lights were blinding me, electric pulses through my veins. My eyes reflect the beauty you didn't give me the attention I was hoping for. Is it possible that you want more? I just want you for myself. You had to leave early, and I didn't even have your number. I was afraid to never see you again. Give it all to my baby, all to my baby, all to my baby. গুড মর্নিং। মেয়ে স্কুলে চলে গেল, মেয়েকে স্কুলে পাঠাতে পারলে তবে যে শান্তি। এখন বসেছি নিজের জন্য এক কাপ চা নিয়ে, এই যে চা আর রুটি দুটো হয়েছিল, মেয়েকে একটা করে দিয়েছি, রোল করে দিলাম, আর একটা আমি এখন চা দিয়ে খাবো। দারুণ লাগে চা দিয়ে রুটি খেতে। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বাজছে সকাল 8টা। চাটা পেটে পড়লে তবে যে ঘরের কাজকর্ম শুরু হবে। এই রুটিটা যদি টাটকা না হয়, যদি বাসি হতো, এর টেস্ট আরও 10 গুণ বেড়ে যেত। তারপরে সারাদিন গলা মুখ জ্বালা করতো। ছোটোবেলায় বাটিতে চা নিতাম আর এমনি করে রুটি গোল করে এমনি করে ফু দিতাম আর চায়ের মধ্যে বুড়বুড়ি কাটতো। এরকম অনেকেই করেছে, এখনকার বাচ্চারা করে না, কিন্তু আমাদের টাইমের অনেকেই করেছে এরকম। এসছি আজকে রান্নাঘরে আর এখানে তো একটা মশলা রেডি করে নিচ্ছি। সর্ষে, নুন, লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে আর একটু পোস্ত আর আদা কাঁচা লঙ্কা বাটা। আর এখানে কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম 2-1 কোয়া রসুন থেতো, আর তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ। একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিলাম ফুলকপির ডাঁটাগুলোকে একটু ভাপিয়ে রেখেছিলাম আগে থেকে, একটু সরু সরু করে কাটতে হবে। আর তার সাথে দিয়ে দিয়েছি একটু আলু, একটু ঢাকা দিয়ে নাড়াচাড়া করে 5 মিনিট মতো। তারপরে দিয়ে দিলাম বেগুন আর এইখানে দিয়ে দিলাম বাটা মশলাটা। আর এখানে কিন্তু কোনো জল ব্যবহার করছি না, শুধু ওই মশলা ধোয়ার যে শিলের জলটা থাকে সেটাই ব্যবহার করছি। আর এটা কিন্তু বেশ খানিকটা টাইম টেকিং ব্যাপার, মানে অনেকটা টাইম নিয়ে একদম শুকনো শুকনো করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। হয়ে গেছে। আর এখানে নুন হলুদ তো পরিমাণ মতো দিতেই হবে। আর এখানে দিয়ে দিলাম নামানোর আগে একটু ধনে পাতা আর দিলাম একটুখানি কাঁচা সর্ষের তেল। সারা বছর এইটার জন্য অপেক্ষা করে থাকে যে কবে শীতকাল আসবে আর এইগুলো খাওয়া যাবে। দেখেছো ডাটা কি ভালো খেতে। ফুলকপি ডাটার চচ্চড়ি হেবি লাগে। সকালবেলায় এই 10টার সময় যদি মুখের সামনে খাবারের থালাটা ধরতে পারি, তাহলে মনে হয় যে না, আজকের জন্য আমি সারাদিনের জন্য একদম সাকসেসফুল। কোথাও এতটুকু আনসাকসেসফুল হওয়ার জায়গা নেই। তো সকালে রান্না করে মোটামুটি খেতে দিয়ে দিয়েছি, একটুখানি রান্না বাকি আছে, সেটা না হয় পরেই করব। আর কালকে আমি হাঁটতে গেছিলাম, বেশ অনেকগুলো দিন পরে, মানে ঘুরতে যাওয়ার আগে গেছিলাম হাঁটতে, আর তারপরে কালকে গেলাম হাঁটতে। কালকে হাঁটতে যেয়ে যেগুলো কিনে নিয়ে এসেছিলাম আর বলছি তুমি এগুলো কিনে ঠকে গেছো, মানে বলছি যে খুবই ঠকে গেছো। বলছে শীতকালে আবার 50 টাকা ডজন কলা আছে। আমি বলছি 50 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। বলছি শীতকালে 50 টাকা ডজন কলা নাই, বাজারে 20 টাকা ডজন কলা পাওয়া যাচ্ছে। আমি বলছি হ্যাঁ গো, বাজার ঘাট তো আমি আর যাই না আর আমি জানিও না। আর সামনের দোকানে ছিল, আমি একা কিনি নাই, দিদি ছিল পাশে, আমার ননদ উর্মিলাদি আর আমি দুজন মিলে কিনেছিলাম। উর্মিলাদি বললো নেবো, আমারও দেখে ভালো লাগলো, তাহলে আমিও নিয়ে যাই, মেয়ে ভালো খায় আমিও ভালো খাই। দি বলে তাহলে 1 ডজন নিই। আর যে অতগুলো কিন্তু আমি নেবো না। দি বলে তাহলে 1 ডজন নিই, দুজন মিলে ভাগ করে নেবো। আর বেশ ঠিক আছে, সেই তো দুজনে ভাগ করে নিয়েছি। আর যে হ্যাঁ গো, একদিন একটা জিনিস কিনে নিয়ে এসছে আর কলাগুলো তো নিঃসন্দেহে ভালো, তাহলে একটু এনকারেজই করতে পারতে আমাকে, পেছনে না টেনে। বলছে যে না, ঠকে গেছো, বাজারে 20 টাকা ডজন কলা। আরে কী করবো, ঠকে গেলে গেছি, এটাই এখন খেতে হবে। কলাগুলো এখনও মজা নেই, আর একটুখানি মজবে, এটাই খেয়ে নিই। এই যা করা, একটা খেলেই পেট ভরে যাবে, দ্বিতীয়বার আর কিছু খেতে হবে না। এখন এই জামাটা কাচতে হবে, কাঁচা ধোয়া আর শেষ হয় না। এই বালতির মধ্যে একটা বিছানার চাদর ভিজিয়েছি, তার সাথে এই জামাটাও ভেজাতে হবে। ওই ব্রোশটা আবার খুলতে হবে। এই ব্রোশটা না খুলে রাখলে কাঁচা লাগে, তাহলে ব্যাসের রং টং চোটে পাথর টাথর উঠে কোথায় চলে যাবে। আগের দিনে একবার খুলে রেখেছি, কোথায় রেখেছি আর মনেই নেই, ভুলেই গেছি। মন থাকে একদিকে, আমি থাকি একদিকে। রান্না হয়ে গেল, বেজে গেছে এখন প্রায় 11:30।
যতই সকালে তাড়াতাড়ি করি না কেন সেই 11:30 12টা বেজেই যায়। এবেলার মতো রান্না করে কাজ শেষ, কড়াইটা একটু ঠান্ডা হোক তারপরে দেবো স্নান করার আগে। এবারে একটু ফুল গাছের কেয়ার করতে হবে, বেশ অনেকগুলো দিন হয়ে গেল, ঠান্ডার জন্যই হোক আর সময়ের অভাবেই হোক ফুল গাছের কেয়ার করাই হচ্ছিলো, মানে একটু যত্ন করতে পারছিলাম না ফুল গাছের। এই যে কতদিন হয়ে গেল, বোধহয় 1 মাস হয়ে গেল, এই যে সার বানিয়ে রেখেছি ফুল গাছে দেবো বলে, চা পাতার সার, সেগুলো এখন ভাবছি একটুখানি দিন তারপরে বাকি কাজ করবো। আজকে হাতে অনেকটা সময় আছে। আস্তে আস্তে করে এই গাছে দেবো এখন সার। এই গাছটা এত সুন্দর কিনে নিয়ে এসেছিলাম, আর এখন দেখো গাছটায় শুধু কটা ডাল, পাতাও নাই ভালো করে। গাছটা যে কী হলো কিছুই বুঝতে পারলাম না। এত সুন্দর গাছটা কিনে এনে মাটি দিয়ে লাগালাম টবে, কিন্তু গাছটা নষ্ট হয়ে গেল। আর যে পচা চা পাতাগুলো এবারে দিয়ে দিচ্ছি, মাটিটা খুঁড়ে অনেকটা তুলে দিলাম। ভগবান জানে আমার গাছটায় কার নজর লেগে গেল মনে হচ্ছে। এত সুন্দর গাছটা কিনে আনলাম দোকান থেকে, মানে ইয়ের থেকে, আর আনার পরে গাছটা কী থেকে কী হয়ে গেল। ধনেপাতা লাগিয়েছিলাম এই যে এটার মধ্যে, এগুলো এখন তুলে দিচ্ছি। ধনেপাতা অনেক খাওয়া হয়ে গেছে, এবার ফুল হয়ে গেছে, এর মধ্যে এবার ধনে হয়ে যাবে। আর এটার মধ্যে ফুল গাছ লাগাবো, ফুল গাছ লাগানোর জন্যই এটা করেছিলাম। তারপর আবার হঠাৎ করে কি মনে হলো, ধনে দিয়ে দিলাম, ধনে হয়ে গেল। ধনে শাক 2 দিন খাওয়া হয়ে গেছে। চলো শেষ। এবারে এই যে এইখানে ফুল গাছগুলো আছে, এই গাছগুলো এটার মধ্যে লাগাবো। এইটার জন্য বসে গেছি খেতে, গরম গরম ভাতটা যদিও গরম করলাম, সেই সকালে রান্না হয়তো, ঠান্ডার মধ্যে আর ঠান্ডা ভাত ভালো লাগে না। আর এই হচ্ছে ডাঁটার চচ্চড়ি, ফুলকপির ডাঁটার চচ্চড়ি, অসম্ভব ভালো খেতে। ওই দেখো আরেকজন চিবি চুবি সব খেয়ে নিচ্ছে, কিচ্ছু ফেলছে না। সারা বছর মোটামুটি এগুলোর জন্য অপেক্ষা করে থাকি রীতিমতো আমরা। এই রান্নাটা আমি আগে খেতাম না, মানে খেতে জানতাম না, এইখানে এসে এটা খাওয়া শিখেছি। আর এটা আমার রান্না করে আমার সেজন্য খুব ভালো রান্না করে এটা শেষদি। গরম গরম ভাত শুধু এটা দিয়ে খাওয়া হয়ে যাবে যদি আগে রান্না না হয়। কি যে ভালো হয়েছে আর কি বলবো। আর আজকে কী কী রান্না হয়েছে বলি। এখানে হয়েছে ভাজা আলু পোস্ত, আলু পেঁয়াজ পোস্ত ভাজা। আর এখানে হয়েছে এইটাও ফেভারিট তোমার, বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে, এটাও ফেভারিট। আর এটা আমার শাশুড়ি মা রান্না করেছে ছোট মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে তরকারি। পোস্ত আগে বাঁধাকপি খাও তারপর পোস্ত খাবে। ও কিন্তু গুড গার্ল, বাড়িতে যা রান্না হয় শাক পাতা থেকে শুরু করে সব কিছু ও কিন্তু সব কিছু খায়। ও কিন্তু সব কিছু খায়, এইটা খাবো না ওইটা খাবো না সেইটা খাবো না, কিন্তু করে না। প্রথম থেকে যখন আমরা ওকে খাওয়া শিখলো আর কি প্রথমে, তখন থেকে আমরা কিন্তু ওকে মানে যেটা রান্না হয়েছে আমাদের ওকে সেটাই খেতে দিয়েছি, এক্সট্রা করে আলাদা করে কিন্তু কিছু রান্না করে দিই নাই ওকে। আর সবার বাড়িতে দেখবে একটা রান্নার কি বলবো রীতি আছে, মানে ইয়ে আছে যে এই টাইপের রান্না হয় ওই টাইপের রান্না হয়। আমাদের বাড়িতে এইসব রান্নাগুলো একটু বেশিই হয় বোধহয়, আমরা সব রকমই খাই। ও শিখে গেছে, ডাটা থেকে শুরু করে মাংস সবই চিবিয়ে দেয়। দারুণ হয়েছে, একদিন দাঁত চুইয়ে দিলাম। বাঁধাকপি কেমন হয়েছে? হেঁটে এসে এখন এসেছি জামা কাপড় তুলতে। জামা কাপড় কটা শুকায় না, এমনিতেই রোদ নাই, শুকাবে না জানা কথাই, তবুও আশা থাকে যে শুকিয়ে যাবে। হাঁটতে যাওয়াটা এখন চাপের ব্যাপার হয়ে গেছে। কালকে একবার গেছিলাম, আজকে একবার গেছি, অভ্যাসটা চলে গেছে তো। মানে এই যে ঘুরতে গেছিলাম, ঘুরতে যাওয়ার আগের থেকে হাঁটতে যাওয়া বন্ধ ছিল। ঘুরতে যাওয়ার 1 দিন না 2 দিন আগে থেকে বোধহয়, 1 দিন 2 দিন না 1 সপ্তাহ আগে থেকে মানে হাঁটতে যাওয়া বন্ধ ছিল। আর তারপরেই কাল থেকে শুরু করেছি, আজকেও গেছিলাম। এত কষ্ট হচ্ছে যে আর বলার না। মানুষ হচ্ছে অভ্যাসের দাস। সে কথা আছে না, শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়। আমার হয়েছে এখন ঠিক সেরকম। অভ্যাস ছিল হাঁটতে যেতে, এতটুকুও কষ্ট হতো না। 2:40 3:30 বাজলেই উঠে দৌড়াতাম হাঁটতে যাওয়ার জন্য। আর এই যে মাঝখানে কতগুলো দিন যাইনি, কষ্ট করে এই 2 দিন ঠেলে ঠুলে তো যাচ্ছি, কিন্তু রাস্তায় যে হাঁটতেই পারছি না, সেই কচ্ছপের মতো যাচ্ছি। এক পা উঠছে কি উঠছে না, উঠছে কি উঠছে না। গুড ইভিনিং বন্ধুরা, এখন হবে বাড়িতে ঝালমুড়ি, মুড়ি মাখা। এই দেখো চানাচুর, এর ভেতরে তলায় আছে আলু সেদ্ধ, সব চাপা পড়ে লুকিয়ে গেছে। এইখানে আছে আচার, এইখানে আছে বাদাম ভাজা, তার সাথে এই যে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব আছে। এবার এটাকে ভালো করে মাখতে হবে।
বড়মশাই বাড়ি এসছে, কালকে তো আমি কোনো ভিডিও করি নাই, কালকে উড়েছে বলেছে খিদে পেয়েছে, আমি সাথে সাথে এরকম করে কিন্তু মুড়িটা মেখে দিয়েছি, ঠিক আছে। দিয়ে মুড়িটা মাখার সময় বলছে দুটো চপ হলে ভালো হতো, একটু কি বলে বাঁধাকপির বড়া হলে ভালো হতো। আমাকে হাজারটা কথা শুনিয়েছে কালকে, হাজারটা কথা শুনিয়েছে মুড়ি খাওয়া নিয়ে। মুড়িটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, কিন্তু তারপরেও আমাকে কথা শুনিয়েছে। আজকে ওই জন্য আমি আগে ফোন করেছি অফিস থেকে আসার আগে যে তুমি কি মুড়ি খাবে, বলেছে হ্যাঁ। আমি বলছি তাহলে চপ নিয়ে আসবে। তারপরে আবার বলেছে যে আসার পরে এত কিছু করছে কেন, আসার আগে সব কিছু করে রাখতে পারো না, হয় না কাজ চামচ দিয়ে করি। Most desirable girl. You didn't give me the attention I was hoping for. আমাদের পাড়ায় বিখ্যাত সাধনের চপ, মানে আমাদের বাড়ি থেকেও বেড়াতে আসলে পরেও সবাই বলে সাধনের চপ খাবো, এত বিখ্যাত। মুড়ি টুড়ি খেয়ে একটু কাজকর্ম করলাম, মেয়েকে বসে পড়ালাম অনেকক্ষণ ধরে, এখন বেজে 8টা পার হয়ে গেছে, এখনো পড়ছে, পড়া ধরবো রান্না চাপিয়ে দিয়ে। দেখো এখানে আমি গোলা করে রেখেছি গোবিন্দভোগ চালটাকে, দুধ দিয়ে পেস্ট করে নিয়েছি, জল দিই নাই কিন্তু, দুধ দিয়ে পেস্ট করেছি এটা, আর তার মধ্যে দিয়েছি খেজুরের গুড়, আর এর মধ্যে দেবো এবারে খানিকটা সুজি, এটার কোনো মাপ নাই, আমার আন্দাজের মতো দেবো। যদি ভালো হয় খেতে তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো কি দিয়েছি হলো না হলো। Find your warmth and I stare deep into your eyes. You kiss me softly as drawn from your hair, from your head to the back. Give it all to my baby, all to my baby, all to my baby. 'Cause I trust you a little, trust you a little, trust you a little. I remember. হয়ে গেছে আমার পিঠে করা, আর এগুলো বানালাম আজকে পুর ছাড়া পাটিসাপটা, পুর কিছু ছিল না, বানাতে চেয়েছিলাম অন্য কিছু, হয়ে গেছে অন্য কিছু, পুর ছাড়া পাটিসাপটা। যদিও খেজুরের গুড়টা দুধ দেওয়া আছে, খেজুরের গুড় দেওয়া আছে, ভালোই হবে খেতে। এক্সপেরিমেন্ট করতে গেলে মাঝে মাঝে ফেলও হতে হয়। চলো এদিকে খেতে বসে গেছে, এদের খাওয়াও হয়ে গেছে। আমার একটুখানি চচ্চড়ি আছে, আমি একটুখানি চচ্চড়ি খাবো, আর গলার থেকে এটা খুলতে পারছি না, এত কাশি হচ্ছে সারাদিন, যার বলার না।